আমি কয়েকটা ভিডিও দেখে যা বুঝলাম, তার হোটেলের খাবারে না আছে কোনো ভিন্ন টেস্ট। মানে এক কথায় আমরা ভাষায় যেসব খাবার খাই তার মতোই, তার থেকে নাকি আরো খারাপ হয়। এরপরও একদল ব্রেনলেস আচুদা বাঙালি সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে জাস্ট বিকজ সেটা ভাইরাল। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের সামনে যদি ভাইরাল করে একটা পায়খানা দেওয়া হয়, এরা এটাও খাবে। ঠিক বলেছেন, সঠিক বলেছেন, ঠিক বলেছেন। ভাইরে ভাই, এখন এমন এক অবস্থা হয়েছে সেখানে এখন রিক্সাওয়ালা সেনজিওয়ালারাই খাবার পায় না। 1 ঘন্টা পরে খাবার পাই, তুমি টিকিট পাইতে গিয়ে টিকিট পাই না, নিতে পারি নয় দেন। কত মানুষের ভিড়, হাজার হাজার লোক। এটা যারা রিক্সা চালাইতেছে ওনাদের জন্য খারাপ হইতেছে। অথচ এই খাবারগুলো ছিল কিন্তু তাদের জন্য, তাদেরই হক। আমি সব থেকে বেশি বকচুদ হয়েছি এই সিনটা দেখার পর, যখন দেখতে পারলাম মিজানের হোটেলে যারা যারা খাইতে যায় এরা ম্যাক্সিমাম নাকি ফুড ব্লগার, আবার কেউ নাকি সাংবাদিক। আমি বুঝি না, বর্তমানে তোমরা যদি লক্ষ্য করো এখন ঘরে ঘরে সাংবাদিক। মানে কত বড় বোকাচোদা হইলে একটা ফেসবুকে পেজ খুলে নিজেকে সাংবাদিক দাবি করে। ভাই এতই যদি টাকা পয়সা ইনকাম করতে মন চায়, আমি আরো সহজ উপায় দেখাই দেই, ট্রেডিং শিখ ভাই। অনেকে আবার ট্রেডিং কে জুয়া মনে করে। ভাই ট্রেডিং কে আসলে জুয়া, ফরেক্স ট্রেডিং জুয়া নাকি কি একটু সার্চ দিয়ে দেখ রে ভাই। এবার তোমরা কিন্তু চাইলে আমার কাছ থেকে একদম ফ্রিতে ট্রেডিং শিখতে পারো। বাংলাদেশে তোমরা যতগুলো ইউটিউবারকে ট্রেডার দেখো তার ম্যাক্সিমামই কিন্তু আমার স্টুডেন্ট। সো তুমি যদি চাও আমার কাছ থেকে ট্রেডিং শিখতে কিংবা আমার সিগন্যাল নিয়ে ডেইলি প্রফিট করতে, তাহলে দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রামের লিংক দিয়ে রেখেছি। সেই লিংকে ক্লিক করে এখনই আমাকে মেসেজ করো। ইনশাআল্লাহ আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা সবাই প্রফিটই করবা। সো তোমরা চাইলে আমাকে মেসেজ করতে পারো। হোয়াটএভার। এবার আসি টিকটকের দিকে। অনুপ্রেরণার আরেক নাম জর্জ বিল্লাল ভাই। এতক্ষণ যাদের কিনে কথা বলছি এদের মাথার ব্রেনটা পাসার নিছে, বাট এখন যাদের কিনে কথা বলবো তাদের ওই ব্রেন জিনিসটাই না। এক চোদনা টিকটক থেকে লাখ টাকা কামাইছে, সেই চোদনা আবার নিজের ইনকামের গল্প নিজেই ভিডিওতে প্রকাশ করেছে। কত বড় বোকাচোদা হইলে সে আবার নিজের মুখে বলে সে নাকি মানুষের অনুপ্রেরণা। আমি বুঝলাম না ভাই। আচ্ছা গাইস, একটা কথা বলে রাখি, এরপর আমরা কোন ইউটিউবারের উপর রিয়াকশন দিব তোমরা সেটা আমাদের জানিয়ে দিও, আমরা তার উপর রিয়াকশন দিব, ঠিক আছে? সময় ছিল মানুষ তার ইনকাম লুকাইতো, কেউ তার ইনকাম বলতে চাইতো না। আর এই টিকটকার জাতি দেখি পুরাই উল্টা, নিজের ইনকামের গল্প নিজেই বলে। ভাই সমস্যা হচ্ছে এইটা না, এই মানুষ তার 3 মাসের ইনকামের গল্প শোনায় সবাই একটু শো অফ করলো, ঠিক আছে, বাট এই মানুষের 3 মাসের ইনকামের গল্প শুনে ভাই টিকটকাররা যা শুরু করছে, সবাই এখন হোয়াটসঅ্যাপ বিল্লাল হইতে চায়। ভাই দেখেন, সত্য কথা বলতে গেলে অনলাইন থেকে কিন্তু আসলে ইনকাম করা যায় অনেক উপায়ে। আপনি ফেসবুকে, টিকটকে, ইউটিউবে কন্টেন্ট বানায় কিন্তু আসলে অনেক বেশি টাকা ইনকাম করতে পারেন, এটা সত্য। তবে এজন্য হতে হবে আপনাকে সবার থেকে আলাদা। একটা চিরন্তন সত্য কথা মনে রাখবেন, কপি করে কখনো অনলাইনে কিছু করা যায় না। যাই হোক, হোয়াটসঅ্যাপ বিল্লালের 3 মাসের ইনকামের কথা শুনে সবাই এখন টিকটকার হইতে চায়। 1 ঘন্টা লাইভ করে কামিয়েছেন $1090। উদাহরণস্বরূপ তো তার নামই রয়ে যাবে, যার নাম থটস অফ বিল্লাল। একদিনে 2,32,000 যার ইনকাম, তাকেও প্রায় এসে শুনতে হয় হেটার্সদের মুখে বদনাম। আমি তো আগেই বলেছিলাম, কন্টেন্ট জগতের সফলতার আরেক নাম বিল্লাল ভাই। দেখছেন নি মাতারির অবস্থা, ভাইরাল হওয়ার নেশায় পাগল হয়ে গেছে। আরে বোন, তোর জামাই আছে বিদেশে কষ্ট করতেছ, আর তুই শাড়ি পরে সাইজা গুজে আরেক টিকটকার এটা চাটতাছ। বিশ্বাস কর বোন, অনলাইনের কন্টেন্ট ক্রিয়েশনে কখনোই আরেকজন এটা চাইটা বা আরেকজন এটা কপি করে কিছু করা যায় না। সো এইসব পাগলামি বাদ দিয়ে বাসায় গিয়ে নিজের কাজ কর। আমার কাছে এখন যে পরিমাণ টাকা